সানিতা একটি মিষ্টির প্যাকেট নিয়ে বান্ধবী ফাহিমার বাসায় এসে ফাহিমাকে বলল, তোকে আমি কল করে আসিনি, কারণ তোকে সারপ্রাইজ দেব বলে। ফাহিমা সানিতাকে অনেকদিন পর পেয়ে বুকে জড়িয়ে বলল, জানিস তোকে আমি অনেক মিস করেছি আমার বিয়ে হওয়ার পর থেকে। বল কিভাবে চিনলি আমার বাসা? সানিতা ফাহিমাকে বলল, তুই স্বার্থপর হলেও আমি স্বার্থপর না। তোকে আমি ছোটবেলা থেকে আপন করে নিয়েছি, তাই মনের টানে বাসা খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত তোর কাছে চলে আসলাম। ফাহিমা খুশি হয়ে বলল, তুই বস, আমি তোর জন্য নাস্তার ব্যবস্থা করছি। এই বলে মিষ্টির কার্টুনটা নিয়ে ভেতরে গেল। সানিতা মনে মনে বলল, ফাহিমার স্বামী কোথায়? তাকে দেখছি না কেন? আমি তো ফাহিমাকে দেখতে আসিনি, এসেছি প্রতিশোধ নিতে। এই বলে সোফায় বসে গেল। ফাহিমা রুমে গিয়ে সুজনকে কল করে বলল, তুমি একটু তাড়াতাড়ি বাসায় এসো, আমার বান্ধবী এসেছে। সুজন উত্তরে বলল, কোন বান্ধবী এসেছে? ফাহিমা বলল, বলতে পারবো না, তুমি আসলে দেখবে। তুমি তাড়াতাড়ি বাসায় এসো, এদিকে আম্মা আব্বাও বাসায় নেই। সুজন বলল, ঠিক আছে আমি আসছি। এই বলে ফোন কেটে দিয়ে বাসার দিকে রওনা হলো। ফাহিমা মোবাইলটা রেখে নাস্তা রেডি করতে লাগলো। সুজন বাহির থেকে এসেই দেখতে পেল বান্ধবী আর কেউ নয়, সানিতা। সুজন সানিতাকে দেখে ভয় পেয়ে গেল। তুমি এসেছো? এতক্ষণ তোমার অপেক্ষায় ছিলাম, তোমায় কখন দেখবো একটু। সুজন বলল, ফাহিমা কল করে আমাকে ওর বান্ধবী বলেছে কেন? তুমি তো দুজনেরই বান্ধবী। সানিতা ভীষণ রেগে গিয়ে চোখ রাঙিয়ে সুজনকে বলল, চুপ কর লুচ্চা কোথাকার। তুই আমাকে বিয়ে করবি বলে বলে আমার সব শেষ করে সুযোগ নিয়ে আমার বান্ধবীকে বিয়ে করে ফেলেছিস। এর মধ্যে ফাহিমা নাস্তা এনে টেবিলে রেখে সুজনকে বলল, কিরে তুমি কখন আসলে? সানিতা ও সুজন স্বাভাবিক হয়ে সুজন ফাহিমাকে বলল, ও হ্যাঁ এইমাত্র আসলাম, এসেই দেখি এখানে সানিতা বসে আছে, তাই ওর সাথে একটু কথা বলছি। ফাহিমা বলল, খুব ভালো হয়েছে, তোমরা কথা বলো, আমি রান্নার কাজটা সেরে ফেলি। সুজন সানিতার ভয়ে ফাহিমাকে বলল, আরে এখন দরকার নেই রান্না করার, পরে করিও, আগে সবাই মিলে গল্প করি। সানিতা ফাহিমাকে তাড়িয়ে দেওয়ার জন্য ফাহিমাকে বলল, তুই গিয়ে রান্নার কাজ সেরে ফেল, আজকে তোর হাতে রান্না করা সবাই মিলে খাবো। সুজন ফাহিমাকে বলল, ঠিক আছে তুমি রান্নার কাজ সেরে ফেলো, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর কথা বলবো। এই বলে সুজন তার রুমে চলে গেল। সানিতা সুজনের দিকে তাকিয়ে মনে মনে বলল, তুই আমাকে চিনিস না, আজকে তোর কোনো রেহাই নেই। আমার সব কিছু নষ্ট করে তুই সুখের সংসার করবি, আর আমি ফুটো করা পাতিলের মতো অকাজের হয়ে থাকবো? তা হতে দেব না। ফাহিমা সানিতাকে বলল, কিরে কি ভাবছিস? তুই যেভাবে সুজনের দিকে তাকিয়ে আছিস। সানিতা বলল, অনেকদিন পর তোদেরকে দেখছি, আর তোদের সুখের সংসার দেখে ভালো লাগছে, আর কিছু না। ফাহিমা বলল, ঠিক আছে তুই বসে নাস্তা কর, আমি দুপুরের খাবারের ব্যবস্থা করছি। এই বলে ফাহিমা চলে গেল। তারপর নাস্তা না করে সানিতা এদিক ওদিক তাকিয়ে সুজনের রুমে গেল। ওয়াশরুম থেকে সুজন ফ্রেশ হয়ে বের হয়ে চুল মুছতে লাগলো। এর মধ্যে সানিতা গিয়ে সুজনকে জড়িয়ে ধরে চিৎকার করতে লাগলো। সুজন সানিতার থেকে ছাড়তে চাইলে সানিতা সুজনের গালের উপর থাপ্পড় লাগিয়ে দেয়। আমার বাসায় এসে তুমি আমার গালে থাপ্পড় লাগিয়ে দিলে? ফাহিমা এসে থাপ্পড়ের কথা শুনতে পেয়ে সুজনকে বলল, কে থাপ্পড় দিয়েছে তোমাকে? সানিতা রাগান্বিত হয়ে ফাহিমাকে বলল, বেশি কথা বললে তোকেও থাপ্পড় দেব। আমার জীবন নষ্ট করে তোরা সুখের সংসার করবি, তা তো আমি মেনে নেব না। ফাহিমা আশ্চর্য হয়ে সানিতাকে বলল, কিরে তুই এইরকম ব্যবহার কেন করছিস আমাদের সাথে? আমি তো কিছুই বুঝছি না, একদিকে সুজনের গায়ে হাত তুলেছিস, অন্যদিকে আমার সাথেও খারাপ ব্যবহার করছিস। সানিতা ফাহিমার কথা অ্যাভয়েড করে সুজনকে বলল, ভালো ভালোই বলছি, সম্মান থাকতে আমাকেও বিয়ে করে ফেল, না হয় খুব অসুবিধা হয়ে যাবে তোর। ফাহিমা বলল, কেন বিয়ে করবে তোকে? আর এমন কি ঠেকা পড়েছে ওর তোকে বিয়ে করতে হবে? সানিতা বলল, ও আমার জীবন নষ্ট করে দিয়েছে, আমার স্বামীর আমানতও নষ্ট করে ফেলেছে। ফাহিমা বলল, মানে কি? সানিতা বলল, কলেজে আমি একদিন অসুস্থ হয়েছি, ও ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে সানিতা ও সুজন হোটেল থেকে বের হয়ে সুজন সানিতাকে বলল, তুমি টেনশন নিও না, বিয়ের আগে যেহেতু আমার সাথে করে ফেলেছো, এই তোমার হাত ধরেই বললাম আমি তোমাকে বিয়ে করব। সানিতা বলল, তুমি বলেছো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আর মিথ্যে কথা বলে তুমি একটা হোটেলে নিয়ে এসে আমার সাথে আকাম করেছো। এখন তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি নিজেই নিজেকে শেষ করে দেব। সুজন সান্ত্বনা দিয়ে বলল, আরে তুমি ভেঙে পড়ছো কেন? আমি বলেছি না তোমাকে আমি বিয়ে করব, তাছাড়া বাবা আমাকে কিছুদিনের ভেতর ব্যবসা বাণিজ্য আমার হাতে তুলে দেবে, তারপর সবকিছু আমার হাতে চলে আসলে তোমাকে আমি বিয়ে করে ফেলবো। আর যে ওষুধটা তোমাকে লিখে দিয়েছে রুমের ভেতর ওই ওষুধটা খেয়ে নিও, না হয় বিয়ের আগে মান সম্মান সব চলে যাবে। সানিতা বলল, ঠিক আছে আমি তোমার অপেক্ষায় রইলাম, ঠিক আছে আমাকে গাড়িতে তুলে দাও। সুজন বলল, ঠিক আছে চলো আমি গাড়িতে তুলে দিচ্ছি। এই বলে সানিতাকে গাড়িতে তুলে দিতে গেল।
ফাহিমা সুজনকে বলল, ছি ছি ছি, আমি মনে করেছি বিয়ের আগে শুধু আমার সাথে খারাপ সম্পর্ক ছিল তোমার। সানিতা ফাহিমাকে বলল, তুই আমার বান্ধবী হয়ে বান্ধবীর ক্ষতি করলি। তুই এই বদমাইশকে বিয়ে করার আগে যাচাই বাছাই করলি না কেন? ওর চরিত্র কেমন, কার সাথে সম্পর্ক ছিল, কি করে না করে। আর হ্যাঁ, বুঝতে পেরেছি কেন বিয়ে করেছিস তুই এই বদমাইশটাকে। টাকা পয়সার লোভে পড়েছিস, তাই তো? সুজন সানিতাকে বলল, তুমি আর কোনো কথা বলবে না। বলো তুমি এখন কি চাও, কি করলে চলে যাবে সেটা বলো। সানিতা বলল, 20 লক্ষ টাকা দিতে পারবে এই মুহূর্তে? সুজন বলল, তুমি একটু দাঁড়াও, তোমার টাকা দিয়ে দিচ্ছি। সানিতা ফাহিমাকে বলল, তুই কাজটা ঠিক করলি না, আমার জায়গা তুই দখল করে নিলি, তুই বান্ধবী নামের কলঙ্ক। ফাহিমা মাথা নিচু করে চুপ করে আছে। সুজন একটা টাকার প্যাকেট এনে সানিতাকে দিয়ে বলল, এই নাও, এখানে 20 লক্ষ টাকা আছে, বের হয়ে যাও। সানিতা সুজনকে বলল, পরের বারের জন্য প্রস্তুত থেকো। এই বলে সানিতা চলে গেল। তারপর সুজন ফাহিমাকে বলল, তোমার আগে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক ছিল, আর আমি বিয়ে করতাম ওকে। করিনি কেন তুমি নিজের চোখে এখন দেখেছো। ও প্রায় সময় আমাকে ব্ল্যাকমেল করতো, তাই ইচ্ছে করে আমি ওকে বিয়ে করিনি। দেখোনি যাওয়ার আগেও কি বলে গেছে? ফাহিমা বলল, আমার কিছুই বলার নেই। একদিকে তুমি আমার স্বামী, অন্যদিকেও আমার বান্ধবী। আমি কথা বলতে পেরেও বোবা হয়ে গেলাম, আর তুমি ওর সাথে কাজটা ভালো করনি। কি দরকার ছিল ওর সাথে খারাপ সম্পর্কে জড়ানোর? সুজন বলল, এটার জন্য তোমার কাছে আমি সরি এবং ক্ষমা চাচ্ছি। এখন বুঝেছি মেয়ে কি ও কত প্রকার। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।